আজকে বৃহস্পতিবার, তাই জন্য ফার্স্টেই মাকে একটু আলতাটা পরিয়ে দিলাম আর তারপর আমি বসেছি। প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের আলতা পরা হয় না ঠিকই, কিন্তু আমি যেই বৃহস্পতিবারেই পারি তখন আমি আলতাটা পরার চেষ্টা করি। আর এটা আমার মাও করতো। মা প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আলতা পরতো, কোনো বৃহস্পতিবার মিস করতো না। বরং আমরা যখন পড়তে চাইতাম না তখন আমাদেরকে প্রত্যেকে জোর করে পড়াতো যে না, বৃহস্পতিবার আলতা পরতে হয়, আলতা পর। তো ঠিক সেই জন্য আমিও এখন প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি যে আলতাটা পরার। তবে হ্যাঁ, কখনো কখনো হয়ে ওঠে না। তবে আমি চেষ্টা করি যে যতটা বৃহস্পতিবার আর কি পরা যায় ততটাই ভালো। তো ফার্স্টে আমি আমার শাশুড়ি মাকে পরিয়ে দিলাম, তারপর আমি এখন পড়তে বসেছি। আর আলতা পরতে আমার খুবই ভালো লাগে। আর আগে যখন নাচ করতাম তখন তো পরাই হতো প্রায় সময়। তো যাই হোক, আজকে বিকেলবেলায় ভেবেছিলাম আলতা পরবো, কিন্তু আজকে বিকেলবেলায় আর পরা হয়নি। আর ওয়েদারটাও আজকে বেশ মেঘলা মেঘলা আছে, একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো সেই জন্যই এই সন্ধেবেলায় বসেছি এখন আলতা পরতে। তো কীরকম লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো এখন ওই পাটা পরা হয়ে গেছে আর এই পাটা এখন পরে নিচ্ছি। আগে আমি একটা ব্রাশ দিয়ে আলতাটা পরতাম, তো তখন অনেক জায়গায় ছিটকে যেত, ব্রাশটা ঠিকমতোভাবে আঙুলে ঢুকতও না। তো সেই জন্য আমি এই তুলিটা নিয়েছি, আর এই তুলিটা দিয়েই এখন আমি আলতাটা পরি। তাতে কি হয়, ভালো করে আলতাটা পরাও হয়, আর এদিকে ব্রাশের মতো করে আর ওই ছিটকায় না, খুব সুন্দরভাবে আলতাটা পরা হয়। তো সেই জন্যই আর কি এই তুলিটা নেওয়া। তো আমার আলতাটা মোটামুটি পরাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। এই যে ভালোই লাগছে, আমার তো খুব ভালো লাগে আলতা পরে দেখতে।